কি হয়েছে ওর? ছোটবেলায় ওর নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া? নিউমোনিয়া, পেটেরটাই নিউমোনিয়া। এবার মনে করেন ডাক্তার দেখালাম, দেখায় তখন বুঝিনি যে মানুষ ছেলেবেলা তো দেরি করেও বসে হাঁটে। এবার 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে তাও বসতে পারে। আচ্ছা। 2.5 বছরে তো একটু বসা শিখে। আচ্ছা। এতটুকু, তারপরে আরো দাঁড়াতেও পারে না, কথা মতো বলতে পারে না। চাওয়া কি, কি জন্য আমারে ডাক দিলেন আর ভিডিও করতে বললেন, একটু বলেন তো। বর্তমানে ওর কোলে করে নিয়ে আসা যাওয়া আমাদের সমস্যা। ও একটু ওজন বেশি হয়ে গেছে, নিয়ে চলাফেরা করা যায় না। একটা হুইল চেয়ার হলে একটু ঘরেতে বের করলাম, সারাদিন ঘরে থাকি। আচ্ছা আচ্ছা। বের করলাম, একটু বাইরে নিলাম, গোসল করালাম, নিয়ে আবার বসায় একটু ঘরে আনলাম। ও এই আচ্ছা, এখন আমি বলি, এটা হচ্ছে আমাদের এলাকার মেয়ে, ওর বিয়ে হয়েছে চৌগাছার ওইদিকে। তো ওর যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, ও হচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী। তার মানে জন্ম থেকে এরকম হয়নি নাকি? আমরা বুঝতে পারিনি জন্মের থেকেই হয়েছে না পরে হয়েছে, এটা আমরা সঠিক বলতে ও আচ্ছা। ওর বয়স এখন কত? 10 বছর। ওর বয়স 10 বছর। আচ্ছা, এই 10 বছর তো আমরা তো সাধারণত জানি যে 2 বছরে বাচ্চা হাঁটতে শেখে, তাই না? তোর বয়স 10 বছর, তারপরেও ও হাঁটতে পারে না, কথাও বলতে পারে না। আচ্ছা, যখন ওর ক্ষুধা লাগে তখন কি করে? একটু কান্নাকাটি করে। ও আচ্ছা, কান্নাকাটি করলে বোঝা যায় যে ওর ক্ষুধা লেগেছে। তোমার নাম কি বাবা? তোমার নাম কি? বলতে পারে না। তার মানে মানুষ যদি কিছু বলে ও কিছুই বুঝতে পারে না। আসলে কাছে টানবে, ডাকতে, মাথা ধরে নিচে বুকের সাথে করবে। আচ্ছা আচ্ছা। খেলাধুলা, হাত নেড়ে খেলাধুলা করবে। ও আচ্ছা। তার বাবা মার আবেদন হচ্ছে তার ছেলেকে একটা, যদি কেউ হৃদয়বান মানুষ হুইল চেয়ার গিফট করতো, তাহলে তার বয়স এখন 9-10, তো ওজন হয়ে গিয়েছে যেহেতু, তো কোলে নিয়ে টানা হাসরা এটা আসলে পেরে উঠছে না। এই কারণে চাচ্ছে যদি একজন হৃদয়বান ব্যক্তি তাদের একটা হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করে। এই কারণেই মূলত আমার এসে ডেকে এনেছে। বললাম তো আমাদের এলাকার মেয়ে, বিয়ে হয়েছে চৌগাছার ওইদিকে। ওর দুলাভাই আমার কাছে গেছিল কালকে, বলল যে খবর দিয়ে তাহলে আমি নিয়ে আসি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই যে এখন এনেছে, তা এখন আমরা সরাসরি ভিডিওতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওর মা আর এইটা হচ্ছে এই বাচ্চার বাবা। তাহলে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, ওদের নাম্বারটাই দিয়ে দেবো, যেহেতু ওদের বাড়ি একটু দূরে। সো যদি কোনো হৃদয়বান মানুষ মনে করেন যে আমি একটা হুইল চেয়ার গিফট করব, তাহলে ওর বাবার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তার ছেলে একটা হুইল চেয়ারের জন্য। ও তো একদমই প্রতিবন্ধী, কিছুই বোঝে না, কথাও বলতে পারে না, আবার দেখা যাচ্ছে পা দুটো হচ্ছে ড্যামেজ, হাঁটতেও পারে না। তাহলে তার ফিউচার কি? আর চিকিৎসার বিষয়ে কোনো খোঁজখবর নেওয়া হয়েছে? সাধারণত ঢাকায় নিয়ে গেছিলাম, ওইটুকু খোঁজ পাইলাম, নিয়ে গেছিলাম ঢাকায়। ঢাকায় চিকিৎসা করেছে, বলেছে ওর ব্রেনের সমস্যা আর ওর পায়ের সমস্যা। ব্রেনের সমস্যা আর পায়ের সমস্যা? পায়ের হাঁটুতে সমস্যা। তাহলে এটা কি চিকিৎসা করলে ঠিক হবে কি হবে না? কোনো ওষুধ দিইনি, এমনি ব্যায়াম করাতে বলিল, যে বলেছে যদি ভাগ্য ভালো হয় ভালো হবে, না এটাই শেষ। আচ্ছা, তো ব্যায়াম করানো হলো, তাতে কাজ হয়নি? তাহলে এখন ওইভাবে আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা হয়নি বাচ্চাটার। হয়তো টাকা পয়সা থাকলে, সেভাবে আর্থিক সামর্থ্য থাকলে হয়তো বা উন্নত মানের চিকিৎসা করে দেখা যেতে পারতো, কিন্তু ওই যে সচ্ছলতা না থাকলে যেটা হয় আর কি। তো এই হচ্ছে আবেদন। প্রাথমিকভাবে তার একটা হুইল চেয়ার, যদি কোনো ভাই বোন মনে করে যে বাচ্চাটার মুখের দিকে চেয়ে হলেও একটা হুইল চেয়ার গিফট করব, তাহলে ওর বাবার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। তো এই, আর যদি মনে করেন যে এই ছেলের কোনো একটা উন্নত চিকিৎসার দায়িত্ব কেউ নেবেন, সেটা তো আলহামদুলিল্লাহ ভিন্ন কথা। সেটাও ওর বাবার সঙ্গে যোগাযোগ করেই এই বিষয়টা একটু পরামর্শ করবেন। চিকিৎসা নিলে হয়তো ও সুস্থ হয়ে যেতে পারে, বা কোনো থেরাপি দিলে হয়তো যদি আবার আগের মতন, বা আগে বলতে ও তো কখনোই হাঁটতে পারিনি, যদি ফিউচারে কখনো হাঁটার চান্স থাকে বা হাঁটতে পারে, এই মূলত আর কি। আপনার ফোন নাম্বারটা বলেন।
73 57 16। তো এই নাম্বারে, স্ক্রিনের যে নাম্বারটা বললো, এই নাম্বারে একটু যোগাযোগ করবেন দয়ালু ব্যক্তিরা। আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। যদি মনে করেন যে না, আমার পক্ষে সম্ভব না, আমি দিতে পারবো না, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, কোনো এক ভালো মানুষের চোখে পড়বে, কেউ না কেউ আগিয়ে আসবে, তার একটা হুইল চেয়ারের ব্যবস্থা হয়ে যাবে। তো ভিডিওটা শেষ করলাম, একটু বেশি বেশি শেয়ার করেন যাতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটা, আর তার যেন একটা হুইল চেয়ারের ব্যবস্থা হয়ে যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।